নেইমার। হাই ফ্রেন্ড, এই ভিডিওটি শুধুমাত্র মজা দেওয়ার জন্য বানানো হয়েছে। তাই ভিডিওটি দেখবেন, মজা নেবেন, ওই এনজয় জীবন কাটাবেন। আর হ্যাঁ, ভিডিওতে অনেক পুলিশ ভাষা প্রয়োগ করা হয়েছে, তাই দয়া করে বিনা হেডফোনে ওই ভিডিওটি দেখবেন না। আর বাচ্চারা এই ভিডিওটি অনেক দূরে থাকবে, ও ভিডিওটি মজা নেবে, ওই এনজয় করবে। তো চলিয়ে শুরু করতে। বিষাক্ত ছেলেগুলোরা কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। আর ভালো না থাকলে আমি চলে এসেছি তোমাদেরকে ভালো করার জন্য। আমাদের আজকের মেন টপিক হচ্ছে কাঞ্চনবাবু। অর্থাৎ তিনি তৃতীয় নম্বর বিয়ে করে একটা মহান পুরুষত্বের প্রকাশ করেছে। তার মহান পুরুষত্বের প্রকাশ এই যে দুটো বউ তো গেল, এবার তৃতীয় নম্বরকে নিয়ে সে খেলা করবে। তো চলো তাকে নিয়ে আমরাও একটু খেলা দেখি। আর তাকে তো এখন ফেসবুকে ট্রোল করছে সবাই, তো চলো একবার দেখে নিই তার কিছু ভিডিও। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরা একটা আইটেম তোমার প্রেমে ঠিকই বলেছে, তোমার মধ্যে ওরা একটা আইটেম তোমার প্রেমে পড়লে কি করে। লে হালুয়া বইয়ের একটা ডায়লগ ছিল, সেই ডায়লগটা এখন ফেমাস হয়ে গেছে। ইউটিউব, ফেসবুক যেখানেই যাবে শুধু একটাই কথা, ওরা একটা আইটেম তোমার প্রেমে পড়লে কি করে। একটা কথা সত্যি বলতে হবে, সেই বাঁশের কাছে যেরকম কঞ্চি মনে হয় ঠিক তেমনই মনে হচ্ছে। আর সত্যি বলতে মেয়েটাকে সেই লাগছে, কিন্তু কাঞ্চনবাবুকে মানাচ্ছে না তার সাথে। একটা আনকমন ফিল হচ্ছে। যাই হোক, তিনি তো বাংলার কমেডি কিং, দেখা যাক হয়তো এটাকেও সে কমেডি হিসাবে নিয়েছে, তাই জন্য এরকম বিয়ে করেছে। তো চলো দেখি ভিডিওটি। আরে বাবা, কি সুন্দর লাগছে যে দেখতে। সত্যি বলতে কি অবাস্তব অবাস্তব লাগে যে এরকম একটা মানুষ তিনটেও বিয়ে করতে পারে। যে একটা বিয়ে করে উঠতে পারে না, সে আবার তিনটে বিয়ে করে চালাচ্ছে। টাকা থাকলে সব হয়, এটাই বাস্তব। তিনি টাকা আছে বলেই আজকে 20 বছরের, মানে কি বলবো, 20 বছর ডিফারেন্সের বয়সের ভিতরেও বিয়ে করেছে। একজনের বয়স 26-27, আরেকজনের বয়স 47-48 বা 50-এর ওপরে হতে পারে। এরকম একটা বয়সে বিয়ে করেছে। সাধারণভাবে টাকা না থাকলে কি সবকিছু হয়? টাকাটাই বড় কথা। ভালোবাসায় আরে বাবা, কাঞ্চনবাবুর কি ধন টিপে ধরলো যে কাঞ্চনবাবু জিব্বার করলো। আর সত্যি বলতে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে কোলে তুলে ঘোরাবে, এটাই বাস্তব। কিন্তু এখানে এমন একটা সিন হচ্ছে যে যেখানে সেই বউটা কাঞ্চনবাবুকে নিয়ে, মানে কি বলবো, ঘোরাচ্ছে। সত্যি কথা এটাই যে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে কাঞ্চনবাবুকে। না হলে যাকে দেখে ছোটবেলায় আমরা একসময় হাসতাম, যাকে দেখে ছোটবেলায় আমরা, মানে কি বলবো, সময় কাটিয়েছি, আমাদের অনেক আগে থেকেই তিনি এইসব করে যাচ্ছে আমাদের হাসানোর জন্য, সেই লোকটাকে নিয়ে আজ রোস্ট করতে হবে, সেটা কখনো আমরা ভাবতেই পারি না। देखा आपने लापरवाही का नतीजा है। আরে কিরকম লাগছে মালা বদল করছে? মালা বদল করছে নাকি এখানে অন্য কিছু হচ্ছে বোঝা যাচ্ছে না। চলো মালা বদল করবে, তারপর ফুলসজ্জা হবে। ফুলসজ্জায় মুড আছে কি না আছে সেটাও আমরা দেখাবো। কাঞ্চনবাবু নিজের মুখে বলবে যে আমার মুড আছে কি নেই, সেটাও দেখবো। তার আগে একটা কথা বলি, চ্যানেলে যদি প্রথম হও তো সাবস্ক্রাইবটা করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো দেখা যাক কাঞ্চনবাবুর ভিডিও। দেখা যাক কাকার বাসরাত কেমন হলো, বাসরাত্রি কেমন কাটলো। বিয়ে তো হয়েই গেছে, এবার বাসরাতের সিন। তো বাসরাত কেমন কেটেছে সেই অনুভবটা দেখাবে আমাদের কাঞ্চনদা, অর্থাৎ কাঞ্চন বাঞ্চন। গজব বেজতি है। কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। কি 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 এসে গেছে? মুড এসে গেছে? মুড তো আসবেই, কচি মাল পেলে সবারই মুড আসে। দুটো তো ট্যাক্স হয়নি, চলে গেছে, আর তৃতীয় নম্বরে পড়েছে, তাও আর কচি, অবশ্যই তো মুড আসবে। তাই বলছি কাঞ্চনবাবু, ওই শরীরে কতক্ষণ চালালে মেশি? तू समझा? हाँ नहीं तू समझा। শ্রীময়ী ও কাঞ্চনবাবুর বিয়েতে সবাই একে অপরের সাথে নাচছে, এবং কাঞ্চনবাবু সেই নাচের দৃশ্যটি আমরা একবার দেখে নেবো। আর তার আগে একটা কথা বলি, এই যে শরীরে নাচছে, নাচতে নাচতে যদি হাড্ডি গুড্ডি খুলে যায়, গোড়ানোর লোক আছে তো। ভাই সবার তো বিয়ে দেখেছি, এক্স এর বিয়ে দেখেছি, নেক্সট এরও বিয়ে দেখেছি, কিন্তু আসল মজা কাঞ্চনের বিয়ে দেখে। তো সত্যি বলতে এক কঙ্কালের সাথে আরেক রমণীর বিয়ে দেখতে মজাই লাগে। কঙ্কাল বলতে ছোটবেলা থেকে তো দেখে আসছি, শরীরে তো টিকটিক করছে, ওই শরীরেও তিনটে বিয়ে করতে পারে, এটা ভাবাটাই অসম্ভব। बात तो सही है। তো চলো বেশি ওয়ার্ডটা বকে দেখা যাক। আর একটা কথা, কাঞ্চনবাবুর টপিক তো এখানেই শেষ, আমরা করছি আর एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। পরের টপিকে যাচ্ছি। পরের টপিক হচ্ছে হট টপিক। তো প্লিজ বাচ্চারা অবশ্যই কানে হেডফোন গুঁজে নাও, আর বড়রাও কানে হেডফোন গুঁজে নাও, আর বাচ্চারা একটু দূরে থাকো ভিডিও থেকে, কারণ এবারে খিস্তি চলবে। দেখো বড়া, শোনো বড়া, একটা কথা বলি বড়া। প্রথম কথা হচ্ছে বং হিসা বিশ্বাস টপ ক্লাস ঢ্যামনা চুরি মাল। তার কারণ হচ্ছে তার অঙ্গভঙ্গি এবং পোশাক আশাক এবং উল্টোপাল্টা কমেন্ট করে সে লোকের মনে একটা ভ্রান্ত ধারণা ধরিয়ে দিয়েছে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব যেখানে যাবে সে একটাই কথা বলতে চায়, তা হচ্ছে তার শরীর নিয়ে। তো চলো তার শরীর নিয়ে কিছু কমেন্ট করবে সে, আর আমরাও তার উপর আরও ডবল কমেন্ট করবো। তো চলো দেখা যাক। টাইট জামা কাপড় পরা মেয়ের অনেক খোঁজ পাবে, কিন্তু বাকি সব টাইপ ভাগ্যের ব্যাপার। ঠিক আছে দিদি, মানছি টাইট জামা কাপড় পরার কথা বলছো। তা টাইট জামা কাপড় পরার কথা বলার সাথে সাথে হাতগুলো এই বুকিয়ে এখানে ওখানে যাওয়ার কারণটা কি?
যদি অতই বুকে আর ওখানে যায় তাহলে ঠিক টেপে ধরো না, আমরাও দেখি। আরে বাড়া, এগুলো কি দেখাচ্ছে? এইসব দেখানোর মানেটা কি? সত্যি বলতে, যখন কেউ কোনো বাচ্চা ছেলেপুলে বা ধরো পাশে আমার পাশে বা কোনো লোকের পাশে যদি কোনো বাচ্চা থাকে আর ফট করে এই ভিডিওটা আসে, সেই বাচ্চার সামনে যদি এরকম করে দেখায় তাহলে সে কি ভাববে? दिमाग खराब हो जाएगा। मैं माँ का बहन पे आ जाऊंगा। मैं इनकी ব্যাপার। বলছি দিদি, তুমি যে বাকি সব টাইট পাওয়া ভাগ্যের বিষয় বলছো, বলছি দিদি তোমারটা টাইট আছে তো? কারণ তুমি যার হাতে পড়বে বা যে তোমার ভাগ্যে পড়বে সে কি তোমারটা টাইট পাবে? একটু বলে দিও প্লিজ। দেখো, আমরা তো অনেক টাইট দেখলাম, এবার একটা জিনিস দেখবো, তা হচ্ছে এই দিদির নাচ। সে নাচের মধ্যে তার শরীরের অঙ্গভঙ্গি এবং এমনভাবে নাচে যাতে ভূমিকম্প এসে যায়, আর নাচের ভিতরে এমন ভাবে নাচছে যাতে মনে হয় যে এই খুলে যাবে ওই খুলে যাবে। অর্থাৎ আরে বাড়া, খুলে যাবে, আস্তে 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 নাড়াও। সত্যি বলছি, এইভাবে যদি নাড়াও না, যে দেখবে তার মনে একটা ভূমিকম্প হবে। হয়তো আমার এই ভিডিওটা বানানোর শেষে গিয়ে বাথরুম ঘরে একা একা ফোন দেখতে পারে, এরকম হেলাতে হবে। ভিডিও দেখলে না সবারই মনে একটা আকৃষ্ট ভাব আসে, নিজের ভিতরে সেই হিংস্র পশুটা জেগে ওঠে। তো এই দিদির একটাই কাজ, তা হচ্ছে লোকের মনে হিংস্র পশুটাকে জাগানো আর উত্তেজিত করা এবং বাই মাথায় তোলা। তো চলো দেখি এর বাই কতটা আছে, যে নিজের ভাষায় নিজেকেই গাল দেয়, তার বাই কত আছে দেখা যাক। আরে বাড়া, বলছি বারবার এরকম নাড়িও না, খুলে গেলে আমরা কি করবো বলো? যদি ফট করে খুলে পড়ে যায় তখন কি কেউ দায় থাকবে? আর একটা কথা, এইসব ড্রেসগুলো কোথায় পাও বলো তো? এগুলো তৎকালীন মানে আজ থেকে 5-6 বছর আগে আমাদের কি বলবো গ্রামীণ এলাকায় যেসব নাচ টাচ হতো, সেই সব নাচের মেয়েগুলো এইসব পড়ে আসতো। আর এখন সেই সব নাচ উঠে গেছে, তার কারণ একটাই, সেই সব নাচগুলো এখন ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রাম এইসব জায়গায় হচ্ছে। মোজরা যাকে বলতে পারো, অ্যাকচুয়ালি মোজরা করছে এরা। মোজরা করে লোকেদের মন প্রাণ সব কিছুকে ধ্বংস করছে, সংস্কৃতি ধ্বংস করছে আর পরিবেশটাকেও। তো চলো এদের মতো নোংরা চোদা মেয়েদেরকে একটু দেখি আর এদের বিষয়ে কিছু কথা টথা বলি, মানে কিছু খারাপ কথা বলি। तो चलिए शुरू करते हैं। একটা কথা বলি, হ্যাঁ জান বলো। দুধ খাবো। হ্যাঁ বাড়া, তুই দুধ খা, যা খাবি খা না, তাতে আমাদের বাল ছেড়ে গেছে। কিন্তু এগুলো এই ইউটিউব ফেসবুকে এসে বলার কি আছে? আর একটা কথা বলি, তুই কি ছোটবেলায় দুধ খাসনি নাকি এরকম দুধ দেখিসনি? বোকাচোদা, দুধ খাবে, দুধ খাওয়ার হলে বাড়ায় কিনে খা না 10 টাকা 20 টাকা দিয়ে। দেখো মানে একটা কথা বলি, এই যে প্রকৃতির ভিতরে, এই যে সমাজের ভিতরে ইউটিউব ফেসবুকে এসে এইসব নোংরামো করে উত্তেজিত করা ছেলেটাকে, এর কোনো মানেই হয় না। তার একটাই কারণ, তুমি যে এই বাঞ্চতগিরি করতেছো, তোমার বাড়ির লোক জানে? কেউ যদি এইসব তোমার এই ভিডিও দেখে তাহলে তোমাকে কি বলবে সেটা একবার ভাবো। আর এই যে দুধু খাবো করে এই যে ছেলেটা, এর বাড়া কোনো সেন্স নেই। কে ভার্জিন আর কে ভালো তার মধ্যে কোনো ভেদাভেদ নেই। একটা কথা ভাব, যে বাড়া ফেসবুকে এসে ইউটিউবে এসে ওইসব দেখিয়ে ওইসব করে কথা বলে, সে কখনো ভালো হয়? তাকে নিয়ে বাড়া এইভাবে ভিডিও বানানো যায়? বোকাচোদা, দুধ খাবে, দুধ না খেয়ে গাঁড় খা। দেখি দিদির মুখে নিজে থেকেই নিজেকে গালাগালি দেবে এবং আমরা সেই গালাগালিগুলো একটু শুনবো। তো গালাগালি শোনার আগে একটা কথা বলছি, প্লিজ যারা এই নতুনভাবে চ্যানেলটাকে দেখছো সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। আমি রেন্ডিতে আমার ভাষা ভালো। হ্যাঁ বাড়া, তুই রেন্ডি বলেই তোর এরকম ভাষা খারাপ। তুই শুধু রেন্ডি নয়, মাগি, খানকি, বেশ্যা, নাংকুড়ি আংকুড়ি সব তুই লেওড়া। তুই শালা ঢ্যামনা চিতি মাল একটা, সেই 12 হাতেরই মাল বলে না, সেই 12 হাতেরই চেয়েও তুই হবে বোকাচোদা তুই। চলো ভিডিওটি শেষের পথে, আর এখানে ভিডিওটি শেষ করছি। তো বেশি বড় না বকে একটাই কথা বলতে চাই, যে শুধু শ্রাবন্তী 3টে বিয়ে করে বলে সে খারাপ মেয়ে, আর কাঞ্চন 3টে বিয়ে করেছে বলে খারাপ ছেলে, তেমন কিছু নয়। সমাজে আরও অনেকে আছে যারা এরকম করে। তো একটা কথা বলবো, এগুলো বন্ধ করো, কারণ তোমরা হচ্ছে একটা হাই কোয়ালিটির লোক, যাদেরকে দেখে আরও 10টা লোক ফলো করে, যাদেরকে দেখে আরও 10টা লোক অনুপ্রাণিত হয়। তো তোমরা যদি এরকম খারাপ কাজ করো, আর এই যে বং ঈশা বিশ্বাস, যাই হোক, যেসব কমেন্টগুলো করছে, যেসব কথাগুলো বলছে, সেগুলোকে বলছি এগুলো বন্ধ করো। কারণ এগুলোর জন্য তোমাদের এই ভিডিও দেখে অনেকে খারাপ হয়ে যাচ্ছে, অনেক খারাপ কমেন্ট আসছে নিজেদের উপর, তোমাদের পরিবারকে ও এরকম খারাপ কথা শুনছে। তো বিশ্বাস করে এগুলো বন্ধ করো এবং ভালো থাকো। তো চলো শেষ করি আমাদের এই ভিডিওটি। তো বাই বাই, টাটা। পরের টপিকে আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।